কিছু সংখ্যক শিক্ষার্থী রাস্তায় চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা তাদেরকে রাস্তা ছেড়ে দিল সম্ভবত, এবং বনশ্রী থেকে শিক্ষার্থীরা দলে দলে তারা প্রধান সড়ক রামপুরা ব্রিজের উপরে অবস্থান নিল, এবং সেনা সদস্যরা কিন্তু ব্যারিকেড ছেড়ে দিয়ে এখন শিক্ষার্থীরা রাস্তায় চলে এসেছে, এবং ছাত্র জনতা এবং আন্দোলনকারীরা এই মুহূর্তে রাস্তা ছেড়ে দিয়েছে। তারা বেলা 2টা পর্যন্ত অপেক্ষা করছিল এবং সেনাবাহিনী তাদেরকে পুরো দমে রাস্তা ছেড়ে দিয়েছে। আমি যদি আরও কাছ থেকে দেখাই, এই মুহূর্তে সেনা সদস্যরা রাস্তা ছেড়ে দেওয়ার ফলে ছাত্ররা এখানে এক ধরনের উৎসব মিছিল করছে। সেনা সদস্যরা তাদের ট্যাঙ্কার নিয়ে তারা সম্ভবত রাস্তা ছেড়ে দিচ্ছে। আমরা একটু আরও কাছাকাছি থেকে যদি অবস্থাটা দেখাই, এখানে পুলিশের কোনো উপস্থিতি নেই। ছাত্ররা এখানে এক ধরনের বিজয় উৎসব করছে বলে দেখা যাচ্ছে। কি কারণে সেটি আমরা জানি না। সেনা সদস্যদেরকে তারা অভিবাদন জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা ট্যাঙ্কারে অবস্থান নিয়েছে এবং ছাত্রদেরকে তারা কাছাকাছি না আসার জন্য অনুরোধ জানাচ্ছে। শিক্ষার্থীদের দখলে এই মুহূর্তে পুরো রামপুরা বাড্ডা সড়ক এবং শিক্ষার্থী আন্দোলনকারী নানা শ্রেণী পেশার মানুষ তাদেরকে এখন প্রধান সড়কে অবস্থান নিতে দেখা গেছে, এবং দেখা যাচ্ছে যে সেনা সদস্যদেরকে তারা এক ধরনের অভিবাদন জানাচ্ছে। ঠিক কী কারণে বেলা 2টায় সেনা সদস্যরা যে সেনাপ্রধানের যে বক্তব্য, সম্ভবত সেই বক্তব্যের পর এই প্রতিক্রিয়া কিনা আমাদের সেটি জানবার সুযোগ হয়নি, কেননা আমরা অন দ্য স্পট ডিউটিতে আছি। এখন রামপুরা ব্রিজের ওপরে যেখানে একটি পুলিশ বক্স রয়েছে, ঠিক সেই জায়গাটিতে বনশ্রীর এখানে শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা তারা কিন্তু বিজয় উৎসব করছে, এবং এই পরিস্থিতিতে হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা যেই সকাল থেকে মেইন রোডে আসবার চেষ্টা করছিল সেটি সম্ভব হয়ে ওঠেনি বেশ কয়েক ঘন্টা ধরে। কিন্তু এখন যখন সম্ভব হলো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে সেনা সদস্যরা তারা মূল রাস্তার ব্যারিকেড ছেড়ে দিয়ে ট্যাঙ্কারে অবস্থান নিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী অনুরোধ করছেন তারা যেন কোনো রকমের অস্থিরতা তৈরি না করেন। এবং এখানে মূলত এখন বিক্ষোভ মিছিল পরিণত হয়েছে এক ধরনের উৎসব মিছিলে, এবং রাজপথ এখন শিক্ষার্থীদের দখলে। যদিও তাদের হাতে লাঠি সোটা আছে। বিটিভি ভবনের সামনে কিছু সংখ্যক সেনা সদস্য আমরা দেখতে পাচ্ছি। আপনি ছবিটি দেখতে থাকুন। আমি জানি না আপনি দেখছেন কিনা আমার মাধ্যমে, আশা করি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে এখানে যে অবস্থা, যেই পুলিশ বক্সটি কয়েকদিন আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে ছাত্ররা এক ধরনের বিজয় পতাকা ওড়াচ্ছেন, এবং তারা হয়তো তাদের আন্দোলন যেই দাবিতে ছিল সেই দাবি তারা পূরণ হচ্ছে বলে মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের সাথে ছাত্রদের অনেকেই বুক মেলাচ্ছেন, অনেকে হ্যান্ডশেক করছেন এবং তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। এবং এই মুহূর্তে এখানে কোনো উত্তপ্ত পরিস্থিতি নেই। আমরা যদি দেখাই, আর নেমে এসেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে, এবং কারফিউ ভাঙার আগ পর্যন্ত এত মানুষ যে রাস্তার আশপাশে জমায়েত হবার জন্য অপেক্ষায় ছিলেন এটি মোটেও ধারণা ছিল না। হাজার হাজার বললেও ভুল হবে, লক্ষাধিক মানুষের উপস্থিতি হয়তো এখানে আছে। এখনও এখানে কোনো ভাঙচুর বা অস্থিরতা নেই। তারা এক ধরনের উৎসব মিছিল করছে এবং সেনা সদস্যদেরকে তারা অভিবাদন জানাচ্ছেন। সেনা সদস্যরা ট্যাঙ্কারে উঠে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। মানুষের উপস্থিতি অনেক। গত কয়েকদিন এখানে আমাদের কাজ করতে ভীষণ সমস্যা হয়েছে, আমাদের উপর অনেক আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। বাট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা আন্দোলনের খুব কাছাকাছি থেকেও কাজ করলেও আমাদেরকে কেউ আক্রমণ করছে না, বরং অনেকে আমরা দেখছি যে সহযোগিতা করছে। এই মুহূর্তে অন্তত গত 10 মিনিটে সব মিলিয়ে যেটি বলা যায়, আরেকটু যদি কাছ থেকে দেখায়, এই মুহূর্তে ছাত্র জনতার মিছিল অগ্রসর হচ্ছে সম্ভবত শহীদ মিনারের দিকে, সেটি নিশ্চিত নয়। তবে রামপুরা মেরুলবাড্ডা, রামপুরা ওভারব্রিজ থেকে চৌধুরীপাড়া আবুল হোটেল, মৌচাক মোড় এবং মালিবাগ মোড়ের দিকে অগ্রসর হচ্ছে শত শত জনতা, লক্ষ লক্ষ জনতা আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি বলবেন এই পরিস্থিতিতে? দেশ স্বাধীন হয়েছে নতুন করে আবার, এই পরিস্থিতিতে কি তারা আসলে এক ধরনের উদ্বেলিত বলে মনে হচ্ছে। এত মানুষ, কিন্তু এখন কোনো সংঘর্ষ নেই। তারা দলে দলে এগিয়ে যাচ্ছেন। সেনা সদস্যরা বিটিভি ভবনের সামনে আছেন, বিটিভি ভবনের সামনে অবস্থান নিয়ে আছেন, এবং তারা কোনো ধরনের
কাউকে বাধা দিচ্ছেন না আসবার জন্যে, এই পথ দিয়ে আসবার জন্য কাউকে বাধা দিচ্ছেন না।